আসসালামু আলাইকুম এভরিওয়ান। গণিতের পথ ইউটিউবে আপনাদেরকে স্বাগতম। আমরা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। তো তার আগে আমরা কিছু সূত্রগুলো ক্লিয়ার করে নিই বা এই অঙ্কটা করতে আমাদের কি প্রয়োজন সেগুলো আমরা সুন্দরভাবে আগে বিস্তারিত জানবো। তারপর আমরা সুন্দরভাবে অঙ্কটা করব। এই অঙ্কটা করার জন্য আমাদেরকে সাধারণত কিছু জিনিস মনে রাখতে হবে। যেমন যে দেখো প্রশ্নটা আগে একটু পড়ে নিই। 17x² প্লাস 18xy মাইনাস 7y স্কয়ার মাইনাস 16x মাইনাস 32y মাইনাস 18 ইকুয়াল টু 0 সমীকরণ হতে x, y এবং xy পদগুলি অপসারণ করে রূপান্তরিত সমীকরণ নির্ণয় করতে বলেছে। তো এই অঙ্কটা থেকে আমাদেরকে কি বলেছে? রূপান্তরিত সমীকরণ নির্ণয় করার কথা। কিন্তু রূপান্তরিত সমীকরণ নির্ণয় করতে আমরা এই অঙ্কটাকে ১ম এ সাধারণ দ্বিঘাতের সাথে তুলনা করব। তো সাধারণ দ্বিঘাতের সাথে তুলনা করতে গেলে সাধারণ দ্বিঘাতের একটা সমীকরণ আছে। সাধারণ দ্বিঘাতের সমীকরণ আমরা কি জানি? ax স্কয়ার প্লাস 2hxy প্লাস by স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। তাহলে এটা আমাদের কি সাধারণ দ্বিঘাত সমীকরণ। এই সমীকরণটা নির্ণয় করার ক্ষেত্রে আমার একটা সূত্র প্রয়োজন হচ্ছে। সেই সূত্রটা আমরা জানি C1 ইকুয়াল টু, কারণ এই যে এই ৩ টা পদ আছে, এই পদ থেকে একটা তৈরি করতে হবে। এই ৩ টা থেকে আমাদেরকে একটা মান বের করে আমাদের রূপান্তরিত সমীকরণ নির্ণয় করতে হবে। কারণ এর আগের অঙ্কগুলোতে যদি আপনারা খেয়াল করেন যে এই পদগুলো দেওয়া ছিল না। এই পদটা দেওয়ার কারণে আমার একটু সমস্যা হয়েছে। সেই সমস্যা হচ্ছে যে এইখানে এই ৩ টা মিলে আমরা একটা পদ ধরব। ধরেন যে C1 ইকুয়াল টু লেখা যায় যে আলফা জি প্লাস বিটা এফ প্লাস সি এই যে C1 এর মান, এই যে একটা আমরা C1 এর মান বের করব এবং C1 এর মানটা এই জায়গায় এই ৩ টার ভিতরেই আমরা এই C1 এর মানটা বসাবো এবং C1 এর মান যেটা পাবো সেটার সাথে আমরা রূপান্তরিত সমীকরণ নির্ণয় করব এবং থিটা কোণে আবর্তন করতে হবে। যে থিটা কোণ দিয়ে মানে এই যে আমরা ৩ টা নির্ণয় করব, সেই ৩ টা থেকে আমরা একটা থিটা কোণ পাবো। আচ্ছা, আমি জানি যে আপনারা কিছু বুঝতে পারেননি, সব মাথার উপর দিয়ে গেছে। যখন আমরা অঙ্কটা করব সম্পূর্ণটা তখন কিন্তু আপনারা অনেক ভালোভাবে বুঝে যাবেন। তো কথা না বাড়িয়ে চলেন অঙ্কটা শুরু করা যায়। এই যে দেখো যে হ্যাঁ, শুরু করার আগে আরেকটা কথা। এই যে দেখো আলফা আর বিটা, এখান থেকে একটা আমরা যদি বিন্দু নির্ণয় করতে পারি, যে এই ২ টা জায়গায় যদি আমরা একটা বিন্দু দিয়ে একটা C1 নির্ণয় করা যায়। এই যে C1 নির্ণয় করার ক্ষেত্রে আমার আলফা আর বিটা। তো আলফা সমান আমরা জানি, এই সূত্রটা একটা মনে রাখা যায় টেকনিক দিয়া। একটা বিন্দু দরকার। ২ টা বিন্দু লাগবে। ২ টা বিন্দু দিয়ে আমরা একটা সমীকরণ তৈরি করে যে আমরা এই জায়গাটায় আলফা বিটা দিয়ে একটা নির্ণয় করব। আচ্ছা, এখানে আলফা সমান লিখা যায় যে একটু জিনিস রাখবে, H মাইনাস বি, আর বিটার জায়গায় লিখবা যে H মাইনাস A। হ্যাঁ? ডিভাইডেড বাই নিচেরটা সম্পূর্ণটাই সেম লিখবা। নিচের সম্পূর্ণটা কি সেম লিখতে হবে। তাহলে AB মাইনাস H স্কয়ার। হ্যাঁ? আবার এখানে লিখবা AB মাইনাস H স্কয়ার। এই বিন্দুটা নির্ণয় করার ক্ষেত্রে। এখানে কি লিখবা? FG লিখবা, এখানে GF লিখবা। জিএফ। তাহলে দেখো তোমার এই সূত্রটা হয়ে গেছে। একবারে অনেক সুন্দরভাবে এই সূত্রটা পেরে গেলা। তাহলে এই সূত্রটা অনেকে ভুল করে বা ভুলে যায়। আগে লিখবা কি? H মাইনাস B লিখবা, এখানে H মাইনাস A লিখবা, AB মাইনাস H স্কয়ার, এখানে AB মাইনাস H স্কয়ার সেম লিখবা। এটা এখানে লিখবা আলফার জায়গায় লিখবা কি FG, আর বিটার জায়গায় লিখবা GF। তাহলে কিন্তু আমার এই যে এখান থেকে একটা ২ টা বিন্দু নির্ণয় করা যাবে। তাহলে আলফা আর বিটার মানটা বের করে সুন্দরভাবে তারপর যদি আমরা ক্যালকুলেশন করি অঙ্কটা সুন্দরভাবে হয়ে যাবে। হ্যাঁ? তো চলো অঙ্কের ক্যালকুলেশন করা যায়। তো এই অঙ্কটা নির্ণয় করার ক্ষেত্রে আমাকে ১ম এ কি বলেছিলাম যে সাধারণ দ্বিঘাত সমীকরণের সাথে তুলনা করতে হবে। তাহলে প্রদত্ত সমীকরণ, এখানে আমরা লিখব যে প্রদত্ত সমীকরণকে সমাধান করার আগে সমাধান। প্রদত্ত সমীকরণে 17x² প্লাস 18xy মাইনাস 7y স্কয়ার মাইনাস 16x মাইনাস 32y মাইনাস 18 ইকুয়াল টু 0 সমীকরণকে সাধারণ দ্বিঘাত সমীকরণ এর সাথে তুলনা করে তুলনা করে পাই। তাহলে সাধারণ দ্বিঘাত সমীকরণটা কি ছিল? ax স্কয়ার প্লাস 2hxy প্লাস by স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। এই সমীকরণের সাথে আমরা কি সাধারণ দ্বিঘাত সমীকরণটা তুলনা করে পাই। তাহলে সাধারণ দ্বিঘাতের সমীকরণের সাথে এটা তুলনা যদি করি, তাহলে a b c আমরা এইভাবে লিখে নিব। হ্যাঁ? তাহলে অনেক সহজে বুঝতে পারবো। a b c, তারপর f g h, এখানে f g h। তাহলে a এর মান কত? a এর মান দেখো 17 আছে। তাহলে 17, b এর মান কত? b এর মান -7। ঠিক আছে? b এর মান -7। c এর মান কত? c এর মান -18। -18। f এর মান কত হবে? f, তাহলে
এটা এই যে দেখো এফ টু এফ ওয়াই, এটাকে 2 দ্বারা ভাগ দিতে হবে। তাহলে ডিরেক্ট ভাগ দাও, তাহলে কত আসছে? মাইনাস হচ্ছে 16। তো এফ এর মান কত হচ্ছে? তাহলে কত আছে? -16। তাহলে -16। তাহলে জি এর মান কত হবে? জি এর মানকে এটাকে যদি 2 দ্বারা ভাগ দিই তাহলে -8। -8। এইচ এর মান কত হবে? এইটাকে এটা 2 দ্বারা যদি ভাগ দিই তাহলে কত? প্লাস এই 9 দুগুণ 18 ইকুয়াল টু হচ্ছে 9। হ্যাঁ? এবার হচ্ছে আমরা কি করব? এইখান থেকে একটা হচ্ছে বিন্দু নির্ণয় করব। এই যে বলেছিলাম না বিন্দু আলফা, আলফা বিটা দিয়ে একটা বিন্দু নির্ণয় করব। তাহলে আলফা সমান লিখতে পারি, আলফা সমান লিখা যায় যে আমরা কি বলেছিলাম? এইচ মাইনাস কত? এইচ মাইনাস হচ্ছে বি ডিভাইডেড বাই আলফার জায়গায় লিখব এইচ মাইনাস বি ডিভাইডেড বাই এ বি মাইনাস এইচ স্কোয়ার। এখানে কি লিখবো? আচ্ছা এটা পরে লিখবো। আর বিটার মান কি লিখবো? বিটার জায়গায় লিখবো এইচ মাইনাস এ ডিভাইডেড বাই এ বি মাইনাস এইচ স্কোয়ার। হ্যাঁ, এখানে কি লিখবো? এফ জি, আর এখানে লিখবো জি এফ। ঠিক আছে, এখন হচ্ছে আমরা এই মানগুলো বসায় ক্যালকুলেশন করব। তাহলে এফ এর মান কত হচ্ছে? -16। এইচ এর মান কত হচ্ছে? ইন্টু 9 ইন্টু 9 মাইনাস বি এর মান কত হচ্ছে? -7 -7 এবং জি এর মান কত হচ্ছে? জি এর মান হচ্ছে -8 ডিভাইডেড বাই হচ্ছে এবি মাইনাস এইচ স্কোয়ার। তাহলে এবি কত হচ্ছে? যদি আমরা এবিটাকে গুণ দিই, 17কে 7 দ্বারা গুণ দিলে ডিরেক্ট একবারে বসাই দিব। হ্যাঁ, 17 ইন্টু হচ্ছে 7, এই যে 17 ইন্টু 7 তাহলে কত হচ্ছে? -119। তাহলে -119। তাহলে এবি হচ্ছে কত দাঁড়াচ্ছে? এবি যদি গুণ দিই, এই যে এখানে মাইনাস আছে, মাইনাস প্লাসে মাইনাস হয়ে যাবে। -119 মাইনাস এইচ কত আছে? এইচ হচ্ছে 9 এর উপর স্কয়ার 81। ডিরেক্ট লিখে দিলাম একবারে। হ্যাঁ, 81। তাহলে এবার হচ্ছে বিটা কত আসবে? বিটার জায়গায় হচ্ছে জিএফ। তাহলে জি আর এইচ, তাহলে এটাকে ডিরেক্ট গুণ দিয়ে দিই, তাহলে 8 জি আর এইচ, তাহলে 8 নং কত? 8 নং 72 মাইনাস এফ এর মান কত? এ এফ, এ আর এফ, তাহলে এটাকে যদি গুণ দিই তাহলে 17 ইন্টু 16 সমান সমান হচ্ছে 272। 272 272 প্লাস হবে না মাইনাস হবে? তাহলে এই যে দেখো জি আর এফ, সরি এ আর এফ, এ আর এফ, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস এবং এখানকার মাইনাস দিয়ে প্লাস হয়ে যাবে। ঠিক আছে, এবার হচ্ছে এখানে কত দাঁড়াবে? এখানে হচ্ছে -119, 119 মাইনাস এখানে 9 9 81। এটা তো সবাই জানে, এইটা তো একবারই সেম। তাহলে এই যে দেখো 17 গুণিত 7 দিলে 119 হয়। 17 গুণিত 7 একবার করছি, এই যে 119। এখন ক্যালকুলেশন করব। এবার এটাতে কি আসবে? এখানে এখানে একটু দেখো যে 16 ইন্টু 9, তাহলে 16 ইন্টু 9 সমান হচ্ছে -144 -144। এই যে এখানকে মাইনাস, এই যে মাইনাস 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 কি দেবে? প্লাস হয়ে যাবে। দিয়ে প্লাসে মাইনাসে মাইনাসই হবে। 7 8 56 ডিভাইডেড বাই হচ্ছে মাইনাস দুইটায়, তাহলে 119 যোগ হচ্ছে 81 81 সমান সমান হচ্ছে 200। এখানে -200 হবে ইকুয়াল টু হচ্ছে বিটা কত হবে? এটা নিজের মতো করে ক্যালকুলেশন করবা। এটা আপনারা নিজের মতো করে ক্যালকুলেশন করবা। তাহলে বিটা কত হচ্ছে? বিটা হচ্ছে উম এ, আচ্ছা এফ, জিটা কত ছিল? জি এইচ, এই যে এখানে মাইনাস হতো, সরি একটু দেখো, এই যে দেখো জি আর এইচ, তাহলে 8 নং 72, তাহলে এখানে মাইনাস হতো, তাহলে -72, তাহলে 200 কত হচ্ছে? 200 আর এটা কত আসছে? 200 আসবে, তাহলে -200। এখানে একটু এটা একটু খেয়াল করো যে 144 যোগ 56 এটাও 200, তাহলে এখানে কি আসছে? -200। এই যে এখানে একটু দেখো, আলফা ইকুয়াল টু হচ্ছে -205, এদিকে মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, তাহলে একবারে ডিরেক্ট আমি লিখতে পারি হচ্ছে 1। তাহলে আলফার মান কত? 1 এবং বিটার মান কত আসবে? বিটার মান আসবে -1, যে 200 কে যদি ভাগ দেয়। তাহলে বুঝতে পেরেছো? এই যে আলফা বিটা মান বের করলাম। এখন একঘাত পদ অপসারণ করে রূপান্তরিত সমীকরণ নির্ণয় করব। এই যে দেখো কিসের জন্য আমরা এই করলাম? এই যে দেখো এগুলো হচ্ছে একঘাত পদ। এই যে এই একঘাত পদগুলো অপসারণ করে আমরা রূপান্তরিত একটা সমীকরণ নির্ণয় করব, যেটা আপনাদেরকে দেখাইছিলাম যে একঘাত পদ অপসারণ করার জন্য এই যে আমাদের হচ্ছে সূত্র হচ্ছে এইটা, আলফা জি প্লাস বিটা প্লাস সি, এই যে একঘাত পদ অপসারণ করার জন্য। তাহলে আমরা এই সূত্রটা সুন্দর করে ফেলে দেবো। তাহলে একঘাত পদ অপসারণ করার আগে আমরা একটু C1 এর মান বের করে নেব। আমরা জানি না, এখানে লিখবো একঘাত পদ অপসারণ করে C1 ইকুয়াল টু একঘাত পদ অপসারণ করে
অপসারণ করে উম, অপসা অপসারণ করে C1 কত হবে? C1 হবে আলফা জি, এখানে আলফা জি প্লাস বিটা এফ প্লাস সি। তাহলে C1 এর মান দাঁড়াচ্ছে কত? C1 এর মান দাঁড়াচ্ছে আলফা জি। তাহলে আলফার মান কত? 1। জি এর মান কত? জি এর মান এই যে এখানে একটু দেখো যে জি এর মান -8। তাহলে আলফা জি, আলফার মান 1 ইনটু হচ্ছে -8, তাহলে -8 হবে প্লাস বিটার মান কত? -1, বিটার মান -1। এফ এর মান কত? এফ এর মান হচ্ছে -16। এই যে দেখো এফ এর মান হচ্ছে -16। তাহলে -16 এদিকে -1, মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হয়ে যাবে, +16 হয়ে যাবে। ডিরেক্ট করলাম, এই যে দেখো বিটার মান কত? 1 আছে, যে -1 আর এই যে এখানে -16 ছিল, মাইনাস মাইনাসে গুণ করলে প্লাস হয়ে যাবে, তাহলে +16 প্লাস সি। সি এর মান কত? এই যে একটু খেয়াল করো, এই যে এখানে সি এর মান কত? -18। এই যে দেখো এখানে সি এর মান কত? -18। তাহলে এখানে লিখি আমি মাইনাস, এই যে প্লাসে মাইনাসে গুণ করে মাইনাস হচ্ছে 18 হয়ে গেল। তাহলে সি এর মান দাঁড়াচ্ছে 18, 18 যোগ হচ্ছে 8, তাহলে 20, 24, 24 থেকে 16 বাদ দিলে কত হয়? তাহলে 18 যোগ হচ্ছে 8 সমান হচ্ছে 26, সরি 26 মাইনাস হচ্ছে 16 সমান হচ্ছে 10। সরি একটু ভুল হয়েছে। হ্যাঁ এই যে 2 6 থাকতেছে, ঠিক আছে। তাহলে এখানে কত? -10। তাহলে C1 হচ্ছে -10। তাহলে একঘাত পদ অপসারণ করে তাহলে রূপান্তরিত সমীকরণ নির্ণয় করব। তাহলে একঘাত পদ অপসারণ করে, তাহলে একঘাত পদ অপসারণ করে C1 এর মান বের করেছি। এবার হচ্ছে একঘাত পদ অপসারণ করে রূপান্তরিত সমীকরণ। আচ্ছা, এটা আমি আরেকটা পেজে চলে যাই। লিখিনি না, ওই সামনের পেজে লিখব। তাহলে একঘাত পদ অপসারণ করে C1 এর মান। এখানে আমরা লিখব যে একঘাত পদ অপসারণ করে করে একঘাত পদ অপসারণ করে রূপান্তরিত সমীকরণ, রূপান্তরিত সমীকরণ হবে। তাহলে রূপান্তরিত সমীকরণ একঘাত পদ অপসারণ করলে তাহলে আমরা লিখতে পারি এখানে যে এখানে রূপান্তরিত সমীকরণ একঘাত পদ অপসারণ যদি করি তাহলে এখানে লিখতে পারবো যে এই যে এখান থেকে লিখবো 17x² প্লাস 18xy, 17x² যদি একঘাত পদ অপসারণ করছি তাহলে এগুলো অপসারণ হয়ে যাবে। তাহলে একঘাত পদ অপসারণ করে 17x² প্লাস হচ্ছে 18xy, তারপর দাঁড়াবে কত? -7y², 7y²। এই যে একঘাত পদগুলো অপসারণ হয়ে যাবে, দিয়ে প্লাস C1 ইকুয়াল টু হচ্ছে 0। এটাকে আমরা সমীকরণ ধরবো 1 নাম্বার সমীকরণ। তাহলে 1 নাম্বার সমীকরণে C1 এর মান বসিয়ে পাই। তাহলে এবার লিখবো যে 1 নং সমীকরণে C1 এর মান বসিয়ে পাই। 1 নং সমীকরণে 1 নং সমীকরণে C1 এর মান বসিয়ে পাই। তাহলে C1 এর মান কত পাইছিলাম? তাহলে 1 নং সমীকরণে C1 এর মান বসাবো। তাহলে C1 এর মান পেয়েছিলাম -10, তাই না? মনে নাই? আচ্ছা, তাহলে 1 নং সমীকরণে C1 মান হচ্ছে 17x² 17x² প্লাস হচ্ছে 18xy মাইনাস 7y² মাইনাস 10 ইকুয়াল টু হচ্ছে 0। বা এটাকে ক্যালকুলেশন করে লেখা যায় যে 17x² প্লাস হচ্ছে 18xy মাইনাস 7y² ইকুয়াল টু হচ্ছে 10। এখানে লিখবো এবার যে প্রশ্নে বলেছিল, দেখো আমাদের একটু খেয়াল করো, xy পদগুলি অপসারণ করে। এবার লিখবো যে xy পদ অপসারণ করে রূপান্তরিত সমীকরণ। এই যে xy পদটাকে অপসারণ করে কি করবো? রূপান্তরিত সমীকরণ নির্ণয় করবো। যেহেতু আমাকে xy পদ অপসারণ করে রূপান্তরিত সমীকরণ নির্ণয় করব, সেহেতু লিখতে পারি যে xy পদ অপসারণ করে থিটা, xy পদ অপসারণ করে থিটা কোণে আবর্তন, থিটা কোণে আবর্তন হয়, থিটা কোণে আবর্তন আবর্তন হয়, তাহলে রূপান্তরিত সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ, তাহলে রূপান্তরিত সমীকরণ হবে। তাহলে রূপান্তরিত সমীকরণ হবে কি? আমরা রূপান্তরিত সমীকরণের হচ্ছে a1x² প্লাস b1y² ইকুয়াল টু হচ্ছে 10। এবার দেখো এইখান থেকে xy পদটাকে অপসারণ করেছি। তাহলে a1 এর সূত্রটা হচ্ছে a1x² প্লাস হচ্ছে b1y² ইকুয়াল টু হচ্ছে 10। এই যে এটা হচ্ছে রূপান্তরিত সমীকরণের একটা সূত্র। তাহলে এটা হচ্ছে
রূপান্তরিত সমীকরণ। এখান থেকে আমরা কি নির্ণয় করব? এখান থেকে নির্ণয় করব যে রূপান্তরিত সমীকরণ নির্ণয় করার ক্ষেত্রে একটা সূত্র শিখেছিলাম আপনাদেরকে, যে a1 b1, তাহলে a1 প্লাস b1 এর মান বের করব। এটার সমীকরণ নির্ণয় করব। a1 প্লাস b1 এর মান নির্ণয় করব। তাহলে a1 প্লাস b1 এর মান বের করতে গেলে তাহলে a প্লাস b এর মান যোগ করা লাগবে। তাহলে a আর b এর মান কত? এখানে একটু খেয়াল করো, a এর মান হচ্ছে 17 এবং b এর মান কত? -7। তাহলে তাহলে -17 -7, তাহলে a1 এর মান হচ্ছে 17 এর মান, আর b এর মান হচ্ছে -7, ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে? 10। তাহলে a প্লাস b এর মান কত হচ্ছে? 10। আবার আমাদেরকে আরেকটা বের করা লাগবে যে a1 মাইনাস হচ্ছে b1 এর মান। তাহলে আমরা হচ্ছে a আর b এর মান বের করতে পারবো। কিন্তু এখানে একটা সমস্যা আছে যে a1 আর b1 এর মান যদি বের করতে চাই, তো a1 মাইনাস b1 এর মান বের করতে চাই, তাহলে কি আপনাকে বের করতে হবে ab এর মান। a1 কমা b1 সমান সূত্র লেখা যায় হচ্ছে ab মাইনাস হচ্ছে h স্কয়ার। তাহলে ab এর মান কত? এই যে ab এর মানকে যদি গুণ করি 17 × 7, তাহলে কত হচ্ছে? 17 × 7 গুণ করলে হচ্ছে -7 কে গুণ করলে হচ্ছে -119। এখানে এখানে যদি আমরা গুণ করি মাইনাস, এই যে h এর মান কত? h এর মান হচ্ছে 9। h এর মান কত? 9। তাহলে 9 এর উপর স্কয়ার দিলে হচ্ছে 9 9 81। তাহলে 81, এই দুইটাকে যদি যোগ করি তাহলে হচ্ছে দাঁড়াচ্ছে 0 আর 8 আর হ্যাঁ 12, তাহলে হচ্ছে 20, তাহলে 200। তাহলে কত হচ্ছে? 200, -200। তাহলে a1 b1 এর মান হচ্ছে -200। এইবার হচ্ছে আমরা কি করব? এইবার দেখো একটু খেয়াল করো, a1 প্লাস b1 এর মান বের করেছি এইটা, এবং আমরা জানি না হচ্ছে a1 মাইনাস b1 এর মান। যদি আমরা a1 মাইনাস b1 এর কে একটা সূত্র ফেলতে পারি, √a1 প্লাস b1 হোল স্কয়ার মাইনাস 4ab। তাহলে a কত? a1 b1, তাহলে a1 b1 এর মান হচ্ছে -200। এবার এটাকে লেখা যায় হচ্ছে এখানে 10, এটার মান কত হচ্ছে? 10। এই যে দেখো 10 পাইছি। তাহলে 10 এর উপর স্কয়ার দিলে সমান সমান হচ্ছে 100 মাইনাস 4 ইনটু 4 ইনটু কত? -200 মনে হয়। -200 ইকুয়াল টু হচ্ছে -200। এবার দেখো -200 কে এটা যদি গুণ দিই প্লাস হয়ে যাবে। তাহলে তাহলে 100 প্লাস, এখানে যদি করি গুণ দিই, তাহলে এখানে হচ্ছে 800 আসবে। 4 দুগুণা 8, তাহলে 800 প্লাস হচ্ছে 800। তাহলে 900 কে যদি রুট করি তাহলে দাঁড়াবে হচ্ছে আমার হচ্ছে 30, ইকুয়াল টু হচ্ছে 30। তাহলে আমরা একটু ক্যালকুলেটরে চেক করে নিই ঠিক আছে কিনা। তাহলে 4 ইনটু 200, তাহলে 800 যোগ হচ্ছে 100, 900 রুট অ্যান্সার সমান সমান হচ্ছে 30। হ্যাঁ, তাহলে 30 দাঁড়াচ্ছে। এখন a1 মাইনাস b1 এর মান বাড়াচ্ছে 30। তাহলে আমরা হচ্ছে যদি a এর মান বের করি, তাহলে a1 প্লাস b1 ইকুয়াল টু হচ্ছে 10, এবং a1 মাইনাস b1 এর মান দাঁড়াচ্ছে 30। যদি উভয় পক্ষকে যোগ করি তাহলে এইটা কেটে যাচ্ছে। তাহলে 2a1 তাহলে দাঁড়াচ্ছে কত? 2a1 ইকুয়াল টু হচ্ছে 40। তাহলে a1 ইকুয়াল টু কত? হচ্ছে 20, 20, এবং a1 প্লাস b1 ইকুয়াল টু হচ্ছে 10, a1 মাইনাস b1 ইকুয়াল টু কত? 30। যদি এবার আমরা বিয়োগ করি, প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে, প্লাস থাকলে মাইনাস হবে। তাহলে এটা কাটছে। তাহলে 2b1 ইকুয়াল টু হচ্ছে মাইনাস যদি করি তাহলে -20। তাহলে b1 ইকুয়াল টু হচ্ছে -10। হ্যাঁ, এবার হচ্ছে আমরা কি সমীকরণ নির্ণয় করব। তাহলে এইটাকে আমরা একটা সমীকরণ ধরতে পারি। এইটা হচ্ছে এর আগে কত নাম্বার সমীকরণ ধরছিলাম? 2। তাহলে এটা 3 নাম্বার সমীকরণ ধরতে। তাহলে a1 এবং b1 এর মান 3 নং সমীকরণে বসায় পাই। তাহলে a1 এবং b1 এর মান, a1 ও b1 এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই। বসিয়ে পাই। তাহলে 3 নম্বর সমীকরণ ছিল 3 নম্বর সমীকরণ ছিল a1 x স্কয়ার প্লাস b1 y স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 10। তাহলে আমরা লিখতে পারি যে লেখা যায় যে a1 এর মান কত ছিল? আমরা a1 এর মান পাইছি 20 x স্কয়ার। এখানে b1 এর মান হচ্ছে -10, তাহলে -10 y স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 10। বা এখানে যদি লেখা যায় যে একটু খেয়াল করো যে এইগুলোকে 10 দ্বারা ভাগ করা যায়, তাহলে 2x স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে ইহাই হচ্ছে কি রূপান্তরিত সমীকরণ। তাহলে ইহাই রূপান্তরিত সমীকরণ, ইহাই নির্ণয় রূপান্তরিত সমীকরণ। রূপান্তরিত
সমীকরণ। এটাই হচ্ছে কি আমার অ্যান্সার।